2026 থেকে 27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আকস্মিক এই পরিদর্শনে প্রতিমন্ত্রী পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাজারের সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে বাজারে উপস্থিত ক্রেতাদের কাছ থেকেও পণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কে মতামত নেন। পরিদর্শন শেষে শরীফুল আলম বলেন, বাজারের সার্বিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক ও সন্তোষজনক অবস্থায় রয়েছে। তিনি বলেন, সরকার ঘোষিত 9,38,000 কোটি টাকার বাজেটে সামাজিক সুরক্ষা ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড় দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমবে বলে সরকার আশা করছে। প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতের তুলনায় এবারের বাজেট ঘোষণার পর বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যায়নি, কারণ এই বাজেট জনবান্ধব দৃষ্টিভঙ্গি থেকে প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বিত তদারকির ফলে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় রাখা সম্ভব হয়েছে। অহেতুকভাবে কোনো পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুর্নীতির কণ্ঠ, নিউজ ডেস্ক, ঢাকা।